লোকসভার আসন সংখ্যা 18 থেকে 12 হলেও ভোট বৃদ্ধির সাফাই দিচ্ছেন সুকান্ত মজুমদার। 24-এ হেরে এবার 26-এর টার্গেট বাঁধলেন বিজেপি রাজ্য সভাপতি। 2021-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে। 121টি পুরসভার মধ্যে এই প্রথমবার 69টিতে এগিয়ে বিজেপি। 49টি বিধানসভায় 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। এটাই প্রমাণ করছে যে বিজেপি এগোচ্ছে। একত্রিত হয়ে লড়াই করতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু যেন মনোবিরোধ না হয়। বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আমার মনে হয় যে 26-এর বিধানসভাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 2021 সালে বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলাম আমরা 37.97%, সেইটা এইবার বেড়ে 38.73% হয়েছে। এবং সেই পরিসংখ্যানের মধ্যে আমার মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা, সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। পুর নির্বাচন হয়েছিল 137টিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24টি ওয়ার্ডে এগিয়ে আছি। 24টি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 49টি বিধানসভাতে আমরা 10,000-এর পেছনে 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। আর 10,000-এর বেশি 15,000-এর কম এরকম 21খানা বিধানসভা আছে। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে। আগামী দিনে এই লড়াই আমরা আরো জারি রাখবো, আরো জোরদার লড়াই হবে। সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। মনোবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত। বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে, এটা মমতা ব্যানার্জিরা বলেন। আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না। আমরা সব সময় বিকাশের নামে, বিকশিত ভারতের নামে, রাষ্ট্রবাদের নামে ভোট চাই। তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয় না। মেম্বারশিপ ফর অল অ্যাডাল্ট শুড গেট, মানে স্কোপ আছে তার মেম্বারশিপ নেওয়ার। অর্থাৎ সে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে।